সালটা তখন 1959। আমরা লুসিন্ডা নামক একটি মেয়েকে দেখতে পাই একটি এলিমেন্টারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। এলিমেন্টারি স্কুল মানে প্রাইমারি স্কুল। তবে লুসিন্ডা বড় অদ্ভুতভাবে একটা দিকে তাকিয়েছিল। ঠিক ওই সময় তার ক্লাস টিচার মিস টেলর লুসিন্ডাকে ডাকতে থাকে, আর ঠিক তার পরেরই মুহূর্তে আমরা দেখতে পাই মিস টেলর তার ক্লাস নিচ্ছে। আর সেখানে আমরা জানতে পারি তারা নতুন ক্লাসের প্রথম দিনটি কিভাবে কাটাবে, মানে ওপেনিং সেরেমনিটি কিভাবে কাটাবে, তার জন্য প্রত্যেকটা ছেলেমেয়ের কাছ থেকে এক একটা করে আইডিয়া নেওয়া হয়েছে। তবে স্কুল অথরিটি একজনের আইডিয়া বেছে নিয়েছে, আর সে আইডিয়াটা হলো ওই লুসিন্ডা নামের ওই মেয়েটার। বড় অদ্ভুত রকমের একটি আইডিয়াটা হলো আজ থেকে 50 বছর পর পৃথিবীটা কেমন হতে পারে, মানুষ কিরকম জিনিস ব্যবহার করতে পারে, তাদের ভবিষ্যৎ কিরকম হতে যাচ্ছে, এইসব আর কি। আর এই সব কিছু একটা টাইম ক্যাপসুলের ভিতরে ভরে রাখা হবে, যেটা আজ থেকে 50 বছর পর খোলা হবে। তখন মিস টেলর সবাইকে আঁকতে শুরু করতে বলে, আর সেখানে থাকা প্রত্যেকটি বাচ্চাই স্পেসশিপ, রকেট, রোবট এসব আঁকতে থাকে। তবে ওই লুসিন্ডা নামক মেয়েটা একগুচ্ছ নাম্বার লিখে, যেটা দেখে মিস টেলর তো অবাক, কারণ এখানে সবাইকে কিছু না কিছু আঁকতে বলা হয়েছে, আর লুসিন্ডা শুধু একগুচ্ছ নাম্বার লিখে রেখেছে। তবে সময় শেষ হওয়ার কারণে মিস টেলর আর কিছু বলে না। পরের দিন একটা অনুষ্ঠানের মাধ্যমে টাইম ক্যাপসুলটি ভরে দেওয়া হয় ওই মাটির নিচে। অন্যদিকে ওই লুসিন্ডা নামক মেয়েটি একটা স্থানে সম্পূর্ণ একলাভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ করে মেয়েটা কোথায় যেন হারিয়ে যায়। আর অনেকটা সময় খোঁজার পর মিস টেলর লুসিন্ডাকে খুঁজে পায় স্কুলের একটি বেসমেন্টে, যেখানে লুসিন্ডা দরজায় কিছু নাম্বার লিখছিল। তার হাতের আঙুলগুলো দিয়ে লেখার ফলে আঙুলগুলো দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে ওই নাম্বারগুলো কিসের, কেনই বা লুসিন্ডা ওই নাম্বারগুলো লিখছে? আর তখন আমরা বুঝতে পারি লুসিন্ডা তার কানে এক ধরনের ফিসফিস আওয়াজ শুনতে পায়, যেটা বাকি মানুষেরা শুনতে পায় না। তারপর বর্তমান সময়ে প্রায় 50টা বছর কেটে গেছে। আমরা জন নামে একটি মানুষকে দেখতে পাই, তার সাথে রয়েছে তার ছেলে ক্যালেব। তার টেলিস্কোপ দিয়ে মহাকাশের বিভিন্ন তারা দেখছে। জন পেশায় একজন অ্যাস্ট্রোনমার প্রফেসর। তখন ক্যালেব তার বাবা জনকে জিজ্ঞেস করে বিজ্ঞানীরা কি কোনো প্ল্যানেট পেয়েছে যেখানে প্রাণ আছে আমাদের মতো। তখন জন বলে, না, এখনো পায়নি বিজ্ঞানীরা। তবে আমাদের সোলার সিস্টেমের বাইরে এরকম আরো বহু সোলার সিস্টেম আছে যেখানে মানুষ বেঁচে থাকতে পারবে। জনের স্ত্রী কিছুদিন আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। পরের দিন আমরা দেখতে পাই জন তার ক্লাস নিচ্ছে, আর সেখানে দেখা করতে আসে জনের বন্ধু ফিল। সে জনকে ইনভাইট করতে আসছে আজকে রাতে ডিনারটা যেন সে তাদের বাসায় করে। আর ঠিক এই সময় জনের মনে আসে তার ছেলে ক্যালেবের স্কুলে 50 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হবে আজকে। আর এটা ছিল সেই এলিমেন্টারি স্কুলটা, যে স্কুলটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো জন তাড়াতাড়ি করে তার ছেলে ক্যালেবের স্কুলে গিয়ে পৌঁছায়। তারপর মাটির নিচ থেকে ওই টাইম ক্যাপসুলটা বের করা হয় এবং সেখানে থাকা প্রত্যেকটা বাচ্চাকে একটি করে পেজ দেওয়া হয়। আর সেখানে ক্যালেব ওই লুসিন্ডা নামক মেয়েটির লেখা একগুচ্ছ নাম্বারের পেজটা পায়। আর স্বাভাবিকভাবেই ক্যালেবের মনটা খারাপ হয়ে যায়, কারণ সেখানে প্রত্যেকটা বাচ্চার কাছে কোনো না কোনো কিছু ড্রয়িং করা পেজ গেছে। তবে ক্যালেব সেখানে হঠাৎ করে একজন কোট পরা মানুষকে দেখতে পায়, যে ক্যালেবের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল বাগানের এক প্রান্ত থেকে। আর ঠিক পরের মুহূর্তে লোকটা গায়েব হয়ে যায়। তারপর রাতের বেলার খাবার শেষ করে জন তার ছেলে ক্যালেবের সাথে কথা বলছিল। এমন সময় জন দেখতে পায় ক্যালেবকে তার স্কুল থেকে দেওয়া পেজটা সে এখানে নিয়ে চলে এসেছে। তখন জন ক্যালেবকে জিজ্ঞেস করে সে এটা কেন বাড়িতে নিয়ে এসেছে। তখন ক্যালেব জানায় এটা দেখে সে ভেবেছিল কোনো ম্যাথ, তাই সে নিয়ে চলে এসেছে। তারপর জন বলে সে জন্য কালকে এটা স্কুলে দিয়ে দেয়। পরে ক্যালেব ঘুমাতে চলে যায়। আমরা সেখানে দেখতে পাই ক্যালেব তার মায়ের কথা মনে করে তার ছোট্টবেলায় একটি ভিডিও চালু করে দেখছে, যেখানে ক্যালেবকে তার মা ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর সেটা জন দেখতে পায়। তবে জন আর কিছু বলে না, সে চুপচাপ চলে আসে। এসে সে ড্রিঙ্ক করতে শুরু করে, আর হঠাৎই তার চোখ পড়ে যায় ওই পেজটার উপর। তারপর জন কৌতূহলবশত দেখতে যায় আসলেই ওইটা কোনো ম্যাথ কিনা। জন একটি হোয়াইট বোর্ডে 9/11 এবং তার পাশে 2996 লিখে, আর এটা লিখে জন ইন্টারনেটে সার্চ করে। তখন জন মাথা ঘুরিয়ে দেবার মতো কিছু ডিসকভার করে। 9/11 মানে যেদিন নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়েছিল, আর সাথে থাকা 2996 এর মানে ছিল সেই হামলায় মারা যাওয়া মানুষের সংখ্যা। তখন জন ওই পেজের বাকি নাম্বারগুলো সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে জানতে পারে এইগুলো আসলে এক একটা ডেট যেদিন পৃথিবীতে কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল। তখন জন ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, কারণ এটা তো লেখা হয়েছিল আজ থেকে 50 বছর আগে। তাই সে পরের দিন তার বন্ধু ফিলের সাথে দেখা করে। ফিল হল কসমোলজির একজন সায়েন্টিস্ট। জন তখন ফিলকে সম্পূর্ণ বিষয়টা বলে, কিন্তু ফিল তো এসব বিশ্বাস করে না, কারণ কেউ কিভাবে 50 বছর আগে এই ডেটগুলো লিখে যেতে পারে। সেখানে জনের স্ত্রী যেদিন মারা গিয়েছিল সেই দিনের ডেটটাও আছে। ইভেন ওই পেজে ডেট অনুযায়ী কালকে পৃথিবীতে কোনো এক জায়গায় 81 জন লোক মারা যাবে। একই সাথে জন সেখানে থাকা কিছু নাম্বার এখনো ফিগার আউট করতে পারেনি। তখন ফিল বলে জনের মাথা হয়তো বা খারাপ হয়ে গেছে তার স্ত্রী মারা যাওয়াতে। তারপর জন সেখান থেকে রাত করে চলে আসে। এখন জন দেখা করতে যায় মিস টেলরের সাথে। মিস টেলর ছিলেন ওই এলিমেন্টারি স্কুলের টিচার যখন 50 বছর আগে ওই টাইম ক্যাপসুলটা মাটির নিচে রাখা হয়। জন তখন মিস টেলরকে জিজ্ঞেস করে ওই নাম্বার সম্পর্কে। তখন মিস টেলর জানায় মেয়েটি খুব অদ্ভুত ছিল, আর এই নাম্বারগুলো লুসিন্ডাই লিখেছে। সে এটাও বলে যেদিন ওই টাইম ক্যাপসুলটা মাটির নিচে রাখা হয়েছিল ওই দিন লুসিন্ডা হঠাৎ গায়েব হয়ে যায়। তখন তারা অনেক খোঁজার পরে একটি রুমে পায় লুসিন্ডাকে।
যেখানে লুসিন্ডা ওই রুমের দরজায় হাতের আঙুলগুলো দিয়ে কিছু একটা নাম্বার লিখছিল, কিন্তু লুসিন্ডা নাম্বারগুলো কেন লিখছিল সেটা সে জানে না। তখন জন বলে আমি লুসিন্ডার সাথে দেখা করতে যাই। তখন মিস টেলর জানান লুসিন্ডা নাকি কয়েক বছর আগে মারা গেছে। তারপর জন বাড়িতে চলে আসে এবং জন তাদের সাথে যোগাযোগ করতে থাকে যারা ওই টাইম ক্যাপসুলটা মাটির নিচে রেখেছিল। এমন সময় জন খেয়াল করে তার ছেলে ক্যালেবকে কালো কোট পরা দুটা লোক কিছু একটা দিচ্ছিল। তৎক্ষণাৎ জন বাইরে চলে আসে এবং এসে তার ছেলে ক্যালেবকে জিজ্ঞেস করে ওরা কারা। ক্যালেব জানায় আমি তাদেরকে চিনি না, তবে তার ক্যালেবের হাতে একটি কালো পাথর দিয়ে গেছে। জন তখন ক্যালেবকে কিছু কথা শোনায়, কারণ সে অচেনা মানুষের কাছ থেকে কোনো কিছু নিয়ে ঠিক কাজ করেনি। তারপর জন ইন্টারনেটে লুসিন্ডা সম্পর্কে সার্চ করছিল। এমন সময় জনের বোন গ্রেস সেখানে চলে আসে জনের সাথে দেখা করতে। আসলে জন তার পিতার সাথে কোনো কথা বলে না এবং তাদের সাথে দেখা করে না, তাই জনের বোন গ্রেসের সাথে জনকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু জন যাবে না বলে দেয়। তখন গ্রেস চলে যায়। পরে জন বসে বসে টিভি দেখছে, সে দেখছে কোথাও কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, কারণ আগে যেমনটা বললাম আজকে ডেট অনুযায়ী 81 জন লোক মারা যাওয়ার কথা। আর এজন্য জন টিভি দেখতে দেখতে সেখানে ঘুমিয়ে পড়ে। জন যখন ঘুম থেকে উঠে তখন তার ছেলে ক্যালেবকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। জন তাড়াহুড়ো করে বের হয়ে পড়ে ক্যালেবকে আনার জন্য, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। এমন সময় জনের চোখ পড়ে যায় জিপিএস এর কোঅর্ডিনেটস এর উপর। কোঅর্ডিনেটস এর মানে আপনি যেখানে আছেন সেই জায়গার রিয়েল টাইম লোকেশন। আর তখন জন তার কাছে থাকা পেজটা বার করে দেখে পেজের লোকেশন আর তার গাড়ির লোকেশন সেম। আসলে জন ওই পেজে থাকা কিছু নাম্বার ফিগার আউট করতে পারছিল না, আর এখন তার কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ওই নাম্বারগুলো হলো যেসব জায়গায় দুর্ঘটনা ঘটবে ওই সব জায়গার লোকেশন। তখন জন তার গাড়ি থেকে বের হয়ে পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করে এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তখন পুলিশ জানায় কিছু লোক আহত হয়েছে, তবে গুরুতর কোনো কিছু হয়নি। আর ঠিক এই সময় তাদের পিছন দিক থেকে একটি বিমান এসে সেখানে ক্র্যাশ করে বৃহৎ একটা এক্সপ্লোশন ঘটে। জন অনেক মানুষকে বাঁচানোর চেষ্টা করে, তবে সেটা বেশি দূর পর্যন্ত সম্ভব হয় না। তারপর রাতের বেলা জন দেখতে পায় ওই বিমান দুর্ঘটনায় 81 জন লোক মারা গেছে। আর এই 81 জনের কথাই তো লেখা ছিল ওই পেজে। অন্যদিকে জনের বন্ধু ফিল এসেছে জনের সাথে দেখা করতে। এর আগে যখন জন ফিলের সাথে দেখা করেছিল এবং ফিলকে বলেছিল 81 জন লোক কালকে মারা যাবে, তখন ফিল জনের কথা বিশ্বাস করছিল না, কিন্তু এখন সে বিশ্বাস করছে। জন এটা বলে যে নাম্বারগুলো সম্পর্কে সে কিছু জানতো না, সেগুলো এক একটা কোঅর্ডিনেটস, মানে দুর্ঘটনাগুলো কোথায় ঘটবে তার লোকেশন, যেটা শুনে ফিলও অবাক। তখন ফিল বলে তাহলে টাইম ক্যাপসুল আর এই নাম্বারগুলোর মাঝে কোনো না কোনো কানেকশন আছে সম্ভবত। তো ফিল জনকে বলো তোমার এসব কিছু থেকে দূরে থাকা দরকার, কারণ তোমার কিছু হলে ক্যালেবের কি হবে। তখন জন জানায় ওই পেজের আর 2টা ডেট বাকি আছে এবং একটি দুর্ঘটনার ডেট কালকে। তবে ওই রাত্রে ক্যালেব যখন ঘুমাচ্ছিল তখন আবার আমরা ওই কালো কোট পরা লোকটাকে দেখতে পাই। লোকটা ক্যালেবের রুমে ঢুকে এবং ক্যালেবের জানালা দিকে আঙুল দিয়ে ইশারা দেয়। তখন আমরা দেখতে পাই বাইরে সম্পূর্ণ শহরটা পড়ে যাচ্ছে, যেমনটা দাবানোর লাগলে হয়। বনের পশু পাখিগুলো দৌড়াচ্ছে বাঁচার জন্য। এমন সময় ক্যালেব ভয়ে চিৎকার করে ওঠে। জন দৌড়ে ক্যালেবের কাছে চলে আসে, তবে জন তখন জানালার বাইরে কালো কোট পরা ওই লোকটাকে দেখতে পায়। আর জন তৎক্ষণাৎ রাগে বাইরে চলে আসে একটি বেসবল ব্যাট হাতে নিয়ে, কিন্তু লোকটা মুহূর্তে কোথায় যেন গায়েব হয়ে যায়। তারপর পরের দিন সকালবেলা জন এবং তার ছেলে ক্যালেব বের হয়েছে লুসিন্ডার মেয়ের সাথে দেখা করবে বলে। মেয়েটির নাম হচ্ছে ডায়ানা এবং তার একটি ছোট্ট মেয়ে আছে যার নাম এভি। প্রথমে জন তার পিছু করতে করতে একটি মিউজিয়ামে আসে এবং তাদের মাঝে কথাবার্তা হয়। কথাবার্তার এক পর্যায়ে ডায়ানাকে তার মার সম্পর্কে জিজ্ঞাসা করে যে তার মায়ের কোনো সুপার ন্যাচারাল পাওয়ার ছিল কিনা। এই কথা শুনে ডায়ানা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সে ওইখান থেকে চলে যেতে থাকে। জন ডায়ানাকে বোঝানোর বহু চেষ্টা করে তার মায়ের লেগে যাওয়া 50 বছর আগের পেস্ট থেকে এসব হচ্ছে। তখন জন এটা বলে কালকে নিউ ইয়র্ক সিটিতে 171 জন লোক মারা যাবে এবং তার 3 দিন পরে 19 অক্টোবর আরো 33 জন লোক মারা যাবে। কিন্তু ডায়ানা এসব কথা শুনে না। পরে জন লোকেশনটা বের করে, যেটা ছিল নিউ ইয়র্কের লাফাইটি নামক একটি শহরে। যাই হোক, জন তখন এফবিআই কে কল করে বলে দেয় ওইখানে কালকে একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। পরের দিন সকালবেলা জন তার ছেলে ক্যালেবকে তার বোন গ্রেসের কাছে রেখে যায়। পরে জন বের হয়ে পড়ে লাফাইটির উদ্দেশ্যে, যেটা ছিল একটি মেট্রো রেল স্টেশন। প্রচন্ড পরিমাণে মানুষ ছিল সেখানে। জন সেখানে একজন মানুষকে দেখতে পায় যে একটু অদ্ভুতভাবে তাকিয়েছিল। জনের সন্দেহ হয় আর জন ওই লোকটার পিছনে দৌড়াতে শুরু করে। অন্যদিকে ওইখানে থাকা এফবিআই যারা আগে থেকে ওইখানে ছিল তারাও তাদের পিছনে দৌড়াতে শুরু করে। তবে শেষ পর্যন্ত তারা একটি মেট্রো রেলের ভিতরে আটকা পড়ে যায়, কিন্তু সম্পূর্ণ বিষয়টাই বেঁচতে যায়। জন যখন দেখতে পাই এটা একটা শ্বেতকা চোর। আর ঠিক তখনই আমরা দেখতে পাই তাদের ঠিক সামনের দিক থেকে একটি ট্রেন লাইন ব্রেক করে মেট্রো স্ট্যান্ডে আশ্রয় পড়ে। বহু মানুষ সেখানে আহত হয়। জন এখানে দুর্ঘটনা ঘটবে জেনেও কিছু করতে পারলো না। পরে রাত্রেবেলা জন তার ছেলে ক্যালেবকে আনতে যায় তার বোনের কাছ থেকে, কিন্তু তারা তাদের বাড়িতে এসে দেখে ডায়ানা এবং তার মেয়ে এভি সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল। আসলে ডায়ানা জনের কথা বিশ্বাস করেছে,
কারণ জন যেটা বলেছিল সেটাই তো হলো। তখন তারা ওই রাতে বের হয়ে পড়ে তার মা লুসিন্ডার বাড়িতে যাবে বলে। সেখানে যাওয়ার আগে ডায়ানা যখন ওই পেজটা দেখছিল, সেখানে ডায়ানা দেখে শেষ যে ইভেন্টটা সেটার কোনো লোকেশন বা কতজন লোক মারা যাবে এরকম কোনো কিছু দেওয়া নেই। সেখানে ইংরেজি আলফাবেট উল্টো করে দুবার লেখা আছে। এটার মানে জনও জানে না। তারপর লুসিন্ডার বাড়ির সামনে গিয়ে পৌঁছায়, তখন এভি এবং কেলে দুজনে ঘুমিয়ে পড়েছিল। ফলে তাদেরকে গাড়িতে রেখে জন এবং ডায়ানা বাড়ির ভিতরে চলে যায়। তারা লুসিন্ডার বাড়িতে গেছে কারণ সেখান থেকে তারা যদি কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারে। যেহেতু লুসিন্ডার সবকিছু জানতো, তাহলে সে নিশ্চয়ই এসব আটকানোর জন্য কোনো না কোনো চেষ্টা করেছে হয়তো। তারপর তারা ঘরের ভিতরে একটা ছবি দেখতে পায়, যেটা দেখে ডায়ানা বলে লুসিন্ডা নাকি এই ছবিটা ঘন্টার পর ঘন্টা দেখতো। জন সেখানে ওই কালো পাথরগুলো দেখতে পায়, যে পাথরগুলো তার ছেলে ক্যালেবকে ওই কালো কোট পরা লোকগুলো দিয়েছিল। তারপর তারা যখন চলে আসবে তখন জন লুসিন্ডার বেডটা উল্টায়। তখন তারা উল্টো করে লেখা ইটার মানে বুঝতে পারে। মানে এভরিওয়ান ইলস, মানে বাকি সবাই মারা যাবে। কিন্তু কেন? আর ঠিক সেই সময় তারা তাদের গাড়ির হর্নের আওয়াজটা শুনতে পায়। তৎক্ষণাৎ তারা গাড়ির কাছে যায়, যেখানে এবি এবং ক্যালেব দুজনেই ভয় পেয়ে আছে। তখন ক্যালেব জানায় কালো কোট পরা লোকগুলো এখানে এসেছিল, তারা বলছিল তাদের সাথে যেতে। তখন জন একটি বন্দুক নিয়ে কালো কোট পরা লোকগুলোর পিছু করতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর লোকটা হঠাৎ করে জনের দিকে ফিরে তাকায় এবং লোকটার মুখ দিয়ে লাইটের মতো আলো বের হয়। সেখান থেকে আচমকা গায়েব হয়ে যায়। পরে সকালবেলা জন দেখতে পায় ডায়ানার মেয়ে এবির কাছে একটি ছবি। এটা ওই ছবিটা যেটা তারা গতকাল রাতে লুসিন্ডার ঘর থেকে এনেছিল। তবে ছবিটাতে কালকে সূর্যটা কালার বিহীন ছিল, কিন্তু এবি সূর্যটাকে কালারফুল করে। আর এটা যখন জন দেখতে পায় তখন জনের মনে আসে তার করা প্রজেক্টের কথা, যেটা ছিল সূর্য নিয়ে। আর তৎক্ষণাৎ জন তার বন্ধু ফিল যেখানে কাজ করে সেখানে চলে যায়। তারা জানতে পারে তাদের সূর্যকে নিয়ে করা প্রজেক্টের সম্পূর্ণ ভুল। তবে এখন তারা যেটা জানতে পারে সেটা হচ্ছে সূর্য থেকে একটা সুপার প্লেয়ার আসবে, যেটা রেডিয়েশন হবে 100 মাইক্রোটেসলা। আর অবশ্যই এরকম রেডিয়েশন পৃথিবীর ওজোন স্তর ধ্বংস করে ফেলবে। ওজোন লেয়ার মানে যে স্তরটা পৃথিবীতে সূর্যের অতিবেগুনি রশ্মি আসা থেকে আটকায়। আর এটা এখন যে কোনো সময় আসতে পারে। আশা করি আপনাদের মনে আছে জনের ছেলে ক্যালেবকে ওই কালো কোট পরা লোকগুলো একটা স্বপ্নে দেখিয়েছিল। বাইরে সম্পূর্ণ শহরটা পুড়ে যাচ্ছে এবং বনের প্রাণীরা বাঁচার জন্য দৌড়াচ্ছে। হয়তোবা এই কালো কোট পরা লোকগুলো এই সম্পূর্ণ বিষয়টা অনেক আগে থেকে জানে। অন্যদিকে ডায়ানা এসব শুনে কান্না করতে থাকে, কারণ সে ভাবতো তার মা হয়তো পাগল আবল তাবল বকছে। তারপর তারা প্ল্যান করে যে তারা কোনো আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে যাবে যদি সেখান থেকে বাঁচা যায়। পরে জন তার বাবার সাথে কথা বলে এবং তাদেরকে সম্পূর্ণ বিষয়টা জানায়। জন যখন তাদেরকে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কথা বলে তখন তার বাবা মানা করে দেয়। এদিকে আবার ফোনের সিগন্যালের সমস্যা হচ্ছে। যাই হোক, তারা যখন বেরোতে যাবে তখন জন লক্ষ্য করে তার ছেলে ক্যালেব লুসিন্ডার মতো নাম্বার লেখা শুরু করেছে। জন প্রচন্ড পরিমাণে রেগে ক্যালেবের হাত থেকে পৃষ্ঠাটা নিয়ে নেয়। তখন জনের মনে আসে 50 বছর আগের কথা, যখন লুসিন্ডা এই নাম্বারগুলো লিখছিল। তখন তার টিচার লুসিন্ডার হাত থেকে পেজটি নিয়ে নেয়, যার কারণে সে একটি দরজায় তার হাতের আঙুলগুলো দিয়ে নাম্বারগুলো লিখছিল। জনের তখন মনে খটকা লাগে। জন তখন ভাবতে থাকে যদি সেখানে আমাদের বেঁচে থাকার কোনো উপায় থাকে। আর জন তখন ওই এলিমেন্টারি স্কুলে যায় এবং ওই এলিমেন্টারি স্কুল থেকে দরজাটা খুলে নিয়ে চলে আসে। জন সেখানে খুঁজতে থাকে কোনো নাম্বার লেখা আছে কিনা। অন্যদিকে ডায়ানা সে আর এসব করতে যাচ্ছে না। ডায়ানা ক্যালেব আর তার মেয়ে এবিকে নিয়ে সেখান থেকে চলে যায়, আন্ডারগ্রাউন্ড বাংকারে ডুববে বলে। অন্যদিকে জন সেই দরজাটা থেকে একটি লোকেশন খুঁজে পায়, যেটা ছিল ওই লুসিন্ডা নামক মেয়েটার বাড়ির লোকেশন। ওইদিকে ডায়ানা বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছে। এমন সময় এবি বলে, মা আমরা কি ওই কালো কোট পরা লোকগুলো থেকে দূরে যাচ্ছি? ডায়ানা তখন বলে হ্যাঁ। আর তখনই ক্যালেব বলে এটা কি করে সম্ভব? তারা তো আমাদের সাথে কথা বলে, তারা তো আমাদের কানে ফিস করে কথা বলে। ডায়ানা এসবের মানে কিছুই বুঝতে পারছে না। তারপর তারা একটি ফুয়েল স্টেশনে গিয়ে দাঁড়ায় গাড়িতে ফুয়েল ভরবে বলে। তবে সেখানে হঠাৎ টিভির চ্যানেলটা চেঞ্জ হয়ে একটি ন্যাশনাল ইমার্জেন্সি ব্রডকাস্ট শুরু হয়, যেখানে মানুষদেরকে আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে যেতে বলা হচ্ছে। ওইদিকে ক্যালেব গাড়ি থেকে নেমে টেলিফোন বোর্ড দিয়ে কল দেয় তার বাবা জনের কাছে, যেটা ডায়ানা দেখতে পায়। তখন ডায়ানা জনকে বলে দেয় তারা কোথায় আছে। জন তখন ডায়ানাকে ওইখানে থাকতে বলে, কিন্তু ডায়ানা তার কোনো কথাই শোনে না। জন তখন এটাও বলে সে জানে এখন তাদেরকে কোথায় যেতে হবে। কোনো আন্ডারগ্রাউন্ড বাংকার তাদেরকে বাঁচাতে পারবে না, কারণ ওই রেডিয়েশনটা এতটাই শক্তিশালী যে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে। আর ঠিক ওই সময় ডায়ানা দেখতে পায় তার গাড়িটা নিয়ে যাচ্ছে কালো কোট পরা ওই লোকগুলো। তখন ডায়ানা আরেকটা গাড়ি নিয়ে তাদের পিছু করে, কিন্তু কিছুদূর যাওয়ার পর ডায়ানা গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। কিছুক্ষণ পর জন সেখানে যায় এবং ডায়ানার হাতে ওই কালো পাথরগুলো দেখতে পায়, যে পাথরগুলো কালো কোট পরা লোকগুলো দিত। তারপর জন লুসিন্ডার বাড়ির সামনে যায়, যেখানে জন জঙ্গলের ভিতরের দিকে যাওয়া একটি গাড়ির টায়ারের চিহ্ন দেখতে পায়। আর চিহ্ন অনুসরণ করতে করে জন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে সম্পূর্ণ জায়গাটা কালো পাথর দিয়ে ভরা ছিল। আর একটু সামনে সে একটি গাড়ি দেখতে পায়, যেটা থেকে জন বুঝে যায় যে এখানে ওই বাচ্চা দুটো রয়েছে। তখন জন তার সামনে একটা কালো কোট পরা লোককে দেখতে পায় এবং তাকে বন্দুক দেখিয়ে জন থ্রেট করতে থাকে। এমন সময় ক্যালেব সেখানে আসে একটি খরগোশ নিয়ে। তারা একটু পরে এভিও সেখানে আসে এবং এভির সাথে একটি খরগোশ ছিল। ক্যালেব জানে কালো কোট পরা লোকগুলো
ভালো, তারা আমাদের কোনো ক্ষতি করবে না, তারা তো আমাদেরকে সাহায্য করার জন্য এসেছে, তারা আমাদেরকে সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে এসেছে। আর তখন জন তাদেরকে জিজ্ঞেস করে কে তোমরা। আর ঠিক এমন সময় আমরা আকাশে বৃহৎ একটা বড় স্পেসশিপ দেখতে পাই, যেটা দেখে জন একেবারে শক্ট হয়ে যায়। তারপর জন যখন ক্যালেবের সাথে ওই স্পেসশিপটাতে উঠতে যায়, তখন এই কালো কোট পরা লোকগুলো জনকে আটকে দেয়, কারণ সেখানে একমাত্র তারাই যেতে পারবে যারা তাদের কথা শুনতে পেয়েছে। আর এখানে এবি এবং ক্যালেব তারা দুজনে তাদের কানে এক ধরনের ফিস আওয়াজ শুনতে পেত। তখন জন বুঝে যায় সে আর সামনে যেতে পারবে না, এজন্য জন তার ছেলে ক্যালেবকে শেষ বিদায় জানায়। তারপর যখন স্পেসশিপটি মহাকাশের উদ্দেশ্যে উপরে ওঠে, তখন আমরা দেখতে পাই আরো অনেকগুলো স্পেসশিপ পৃথিবী থেকে উঠে যাচ্ছে, তার মানে আরো অনেক মানুষ নিয়ে যাচ্ছে তারা। তবে কালো কোট পরা লোকগুলো কারা? অবশ্যই তারা এলিয়েন্স। সকালবেলা জনের যখন ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় সে ওইখানেই শুয়ে আছে। তারপর জন গাড়িতে করে আসতে থাকে, তখন আমরা দেখতে পাই মানুষ এখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, মানুষ এখন পাগলের মতো করে ঘুরে বেড়াচ্ছে। সূর্যের একটা সুপার প্লেয়ার পৃথিবীতে আসছে, একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে। জন তখন সরাসরি চলে যায় তার বাবার কাছে, শেষ সময়টা সে তার পরিবারের সাথেই কাটাবে বলে। তারপর আমরা দেখতে পাই সূর্যের সুপার প্লেয়ারটা পৃথিবীকে সম্পূর্ণরূপে গ্রাস করে নিচ্ছে। অন্যদিকে এবি এবং ক্যালেবকে অন্য একটা গ্রহতে দেখতে পাই, যেটা মানুষের বসবাস করার মতো উপযোগী। আর সম্ভবত এবি এবং ক্যালেবের কাছে থাকা খরগোশ দুটো ছেলে মেয়ে, হয়তোবা সম্পূর্ণ মানব জাতিকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। মুভিটা আপাতত এখানে শেষ হয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।